ঈদ মুবারক। সারা বছরের উপেক্ষার পর আবারও এলো আনন্দের দিন ঈদুল ফিতর। কিন্তু প্রশ্ন হলো, আমরা আসলে জানি কি কিভাবে কাটানো উচিত আমাদের ঈদ? শুধুই খাওয়া দাওয়া, নতুন পোশাক আর আনন্দ, নাকি এর পেছনে আছে আরো গভীর কিছু? আপনার ঈদের দিন শুরু হোক এক সুন্দর অভ্যাস দিয়ে। ফজরের নামাজ পড়ুন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন পোশাকে সজ্জিত হন। কোরআন ও হাদিস অনুযায়ী ঈদের সকালে মিষ্টি কিছু খেয়ে ঈদের নামাজে যাওয়া সুন্নাহ। তাই খেজুর বা মিষ্টান্ন কিছু খেয়ে বের হন ঈদের নামাজের জন্য। ঈদের নামাজ শুধু ইবাদত নয়, বরং এটি ভ্রাতৃত্ববোধের প্রকাশ। নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা জানান, মিষ্টি হাসি দিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করুন। মনে রাখবেন, ঈদের মূল শিক্ষা হলো ভালোবাসা, ক্ষমা ও সম্পর্ক মজবুত করা। তাই যদি কারোর সঙ্গে মনোমালিন্য থাকে, আজই তাকে ক্ষমা করুন। ঈদ শুধু নিজের জন্য নয়, এটি পরিবার ও সমাজের জন্য। তাই দিনটি কাটান পরিবারের সঙ্গে, বাচ্চাদের আনন্দ দিন, বাবা মায়ের পাশে থাকুন, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করুন, দুঃখী ও দরিদ্রদের খোঁজ নিন। আমরা জানি ঈদুল ফিতরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সদকাতুল ফিতর। যারা সামর্থ্যবান তারা যেন গরিবদের সাহায্য করেন, যাতে তারাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। তাই আসুন, এই ঈদে আমরা অন্যের মুখে হাসি ফোটাই। সারাদিন আনন্দের পর বিকেল ও সন্ধ্যায় পরিবারের সঙ্গে গল্প করুন, ভালো কোনো ইসলামী আলোচনা শুনুন, সুস্থ বিনোদন উপভোগ করুন। তবে খেয়াল রাখুন, ঈদের আনন্দ যেন গুনাহের কোনো কাজে ব্যয় না হয়। ঈদুল ফিতর শুধুমাত্র আনন্দ করার দিন নয়, বরং এটি রমজানের সংযম ও আত্মশুদ্ধির প্রতিদান। এই দিনে আমাদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ করণীয়: আল্লাহর শুকরিয়া আদায় করা, গরিব দুঃখীদের সহায়তা করা, ঈদের নামাজ আদায় করা, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক জোরদার করা, আনন্দ ও খুশি ভাগ করে নেওয়া। এই ঈদ হোক তাকওয়া, ভালোবাসা ও সম্প্রীতির। ঈদ শুধু উৎসব নয়, এটি এক ইবাদত। তাই আসুন, আমাদের ঈদকে অর্থবহ করে তুলি। আপনি কিভাবে ঈদ কাটাতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও জানাচ্ছি, ঈদ মুবারক।